Hello, Assalamu alaikum. Welcome to the trader Med Khan. আজকে যে বিষয় নিয়ে যে আলোচনা করব এটা ট্রেডিং সাইকোলজি অ্যান্ড যারা বিগিনার আছেন, যারা নতুন ট্রেডিং শিখছে বা যে কোনো প্ল্যাটফর্ম থেকে ট্রেডিং সম্পর্কে জানতেছে, এটা একদম যারা নিউ বিগিনার তাদের জন্য যে সাইকোলজি তাদের যে ভুলগুলা, সেই ভুলগুলো সম্পর্কে কোনো ট্রেডিং করব না, ট্রেডিং নিয়ে কিছু করব না, জাস্ট সেই সাইকোলজি হিসাবে কোনো কথা বলবো। প্রথমত যারা আমরা ফার্স্টে কাউকে দেখছি যে আমরা কোনো একটা প্ল্যাটফর্ম থেকে, যেটা হতে পারে ইনস্টা, টিকটক অ্যান্ড ইউটিউব, আদার্স যে কোনো জায়গা থেকে আমরা যখন দেখতেছি যে একজন ভাই ট্রেডিং করে টেবিলের সামনে প্রচুর টাকা রাখতেছে, ট্রেডিং করে এটা করতেছে, ওইটা করতেছে, এটা করতেছে, আমরা যখন এটা থেকে আমাদের সামনে, আমরা পৃথিবীর মানুষ আসছি, লোভ লালসা আমাদের সকলেই থাকবে, বিকজ বাট আমরা এটা দেখে আমাদের জগৎটা এরকম একটা পর্যায়ে টিকটক দেখতে দেখতে আমাদের মস্তিষ্কটা টিকটকের ভিতরে ঢুকে গেছে। তো আমরা যেটা চোখে দেখি আমরা সেটাকেই বিশ্বাস করে নিই। তো প্রথমত যারা বিজ্ঞানী আছেন তাদের মাথায় এতটুকু রাখতে হবে যে এটা সাইকোলজি এতটুকু স্ট্রং করতে হবে। প্রথমত এটাকে বুঝতে হবে যে এটা কোনো নট এ গ্যাম্বলিং, এটা বিজনেস। এটা এতটুকু মাথায় নিতে হবে যে এটা বিজনেস হিসেবে আপনার ক্যারিয়ার দাঁড়া করবে। এটা নট এ গ্যাম্বলিং, নট এটা আপনি আসবেন যাবেন আপনাকে খেয়ে দিয়ে চলে যাবে। তো বি কেয়ারফুল, নিজে ট্রিট শিখেন, জানেন, বোঝেন। আর প্রথমত যে কয়েকটা কোশ্চেন মানুষের মাথায় থাকে যে আমি ট্রেডিং কী করব, আমার 5টা প্রফিট হচ্ছে, আমি ট্রাই করতেছি, আমি শিখতেছি, আমার 5টা ট্রেড নিলে 4টাই উইন হয়ে যাচ্ছে, আমি কি লাইভ অ্যাকাউন্টে ট্রেড করবো কি না? ভাই লাইভ অ্যান্ড ডেমো দুইটাই সেম মার্কেট, বাট এখানে লাইভে আসলে আমাদের সাইকোলজিটা এমনভাবে থাকে যে এখানে আমাদের সাইকোলজি, কারণ আমরা যখন নিজের পকেটের টাকা যখন আপনারা যেখানেই দেন, আপনার পকেটের টাকা যখন কোথাও যাবে, আর আমাদের মাইন্ডসেটটা এরকম বাঙালির যে আমরা কোথাও ইনভেস্ট করতে চাই না, আমরা 100 টাকা দিয়ে এক ডিলারের কাছে যাব, এক্সপ্লোরাতে পড়ানো এনে থাও, কিছু খাবো, আমাদের তখন কিছু বাঁচবে না। বাট 100 টাকা যখন আমি আমার নিজের উপর ইনভেস্ট করতে যাব, 100 টাকা দিয়ে আমি রেস্টুরেন্টে যাব বা 1000 টাকা দিয়ে আমি রেস্টুরেন্টে যাব, বিকজ আমি যখন ওই 1000 টাকা কোথাও আমার নিজের ক্যারিয়ারের পিছনে আমি যখন ইনভেস্ট করতে যাব, তখন আগে 10বার ভাবা লাগে। তখন আমরা ভাবি যে না, রিস্ক নেব কি নেবো না। বাট আমরা ওই 1000 টাকা দিয়ে আমরা কিন্তু চাইলে আমরা বাইরে চলে যাচ্ছি, আমরা বন্ধুদের সাথে ট্যুর দিয়ে যাচ্ছি, এখানে যাচ্ছি ওইখানে যাচ্ছি, ওই টাকাটা কিন্তু আমরা নিজের উপরে কোনোভাবে আমরা লাগাই না। তো প্রথমত রিস্ক নিতে হবে, বাট রিস্ক যে সবসময় সব জায়গায় নিতে হবে, আপনি রিস্কের কথা বলবো যে আপনি রিস্ক নেবেন, আসবেন, ট্রেডিংয়ে ঢুকেই ধামধুম করে যে একটা লাইভ ট্রেড নেবেন, আপনাকে লস করে দিয়ে চলে যাবে। ট্রেডিং এটা না। বিকজ প্রথমত আমাদের জানতে হবে যে ট্রেডিং কী, ট্রেডিং কাকে বলে, ট্রেডিং কী, ট্রেডিং কাকে বলে, এগুলা জানতে হবে, ট্রেডিং শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। ট্রেডিং থেকে আপনারা চাইলেই অনেক কিছু নিয়ে বেরোতে পারবেন। ট্রেডিং আপনার এটা ক্যারিয়ার না, এটা ফার্স্টে মাথায় রাখতে হবে। ট্রেডিং আপনার ক্যারিয়ার হওয়ার যোগ্যতা রাখছে, আপনার এটা ফুল টাইম ক্যারিয়ার। এটা আপনি কোনো গ্যাম্বলিং করছেন না যে আসবেন $10 $20 নিয়ে $100 আনবেন, $100 এনে আপনি এখান থেকে $150 $200 করে নিয়ে চলে যাবেন। এটা না ভাই, এখানে ডিসিপ্লিন মানতে হবে, আপনার জানতে হবে, আপনার রুলস মেনটেন করতে হবে, আপনার নিজের একটা সাইকোলজি স্ট্রং করতে হবে, নিজের টেকনিক্যাল অ্যানালিস্ট করতে হবে। এইখানে আপনি আসবেন যাবেন, কিছু ঘুরলেন ফিরলেন, আমি ভাই এটার জন্য আপনি ট্রেডিংয়ে আসেন না। আর হুটহাট করে কারোর কোনো ভিডিও দেখে যে ভাই সে আজকে 1 লাখ প্রফিট করছে, আজকে 2 লাখ প্রফিট করছে, আমিও মনে হয় গেলে পারবো না, ভাই এটা না, এটা ট্রেডিং না। এখানে আপনার আসতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। এখানে আপনার লস হবে, রিকভারি করবেন, সব কিছু হবে আস্তে ধীরে, সময় নিয়ে শিখতে হবে। আপনি টেকনিক্যাল অ্যানালিসিসের পিছনে সময় দেন, আপনি শেখার পিছনে সময় দেন, আগে আর্ন না,
আগে লার্ন, পরে আর্ন। আপনি যদি কিছু শিখেন, জানেন, আপনি এখান থেকে কিছু করতে পারবেন। যদি আপনি এখান থেকে কিছু নাই শিখেন, আপনি আসলেন, এসে আমি যদি সাপোজ আমি এখানে দেখাই আমি এখানে কিচ্ছু জানি না, আমি আসলাম, মনে করেন আমি এখানে লাইভ ট্রেড করছি, আমি যে এটাকে ওপেন করলাম, রাউন্ড নাম্বার এইসব বাদ, এসব আমি কিচ্ছু জানি না, আমি যদি এখান থেকে ক্রস করে দিই, হাইড করে দিলাম, জাস্ট আমি এখান থেকে আমি মার্কেটে ঢুকছি, মার্কেটে ঢুকেই কি বাবা লাইভ এখানে হচ্ছে, রেড ক্যান্ডেল না গ্রিন ক্যান্ডেল, ধর আমি এখান থেকে একটা আপ নিয়ে নিই, এখান থেকে একটা আপ নিয়ে নিই, আমি কিচ্ছু অ্যানালাইজ করবো না, এখানে একটা আপ ট্রেন্ডে নিয়ে নিই বা এখান থেকে এটা উপরে যাচ্ছে, হ্যাঁ আমি এটা প্রফিট হয়ে যাবে আমার, এটা প্রফিট হয়ে যেতে পারে যখন তখন। এটা তবুও আমি এখানে একটা সাইকোলজি দেখছি যে এখানে নিচে এটা আপে নিচ্ছে, আমি এখানে দেখলাম এটা আমার আপ ক্যান্ডেল হয়ে যাবে, বাট আমি এখানে এসে ওই যে আমার একটা প্রফিট দিয়ে যাবে, আমার ক্যান্ডেল কত বড় স্টক, আমি পেরে গেছি, সব পেরে গেছি, আহা আমি এখানে কিচ্ছু করলাম না, প্রফিট হয়ে গেল, হ্যাঁ আমি ধাপ করে, হ্যাঁ আমার প্রফিট, এখানে প্রফিট দেখে আমি পরেরটা এবার 2-3টা মেরে দিলাম এইভাবে, হ্যাঁ আমি পরেরটায় 2-3টা মেরে দিলাম, তো আমার কী হবে, মার্কেট যদি এটা উপরে যায় আমাকে প্রফিট দিয়ে যাবে, মার্কেট যদি এটা নিচে আসে এইখানে আমাকে লস দিয়ে যাবে। তো বিষয়গুলো এরকমই, আমরা মার্কেটে আসতেছি যে ধাপধুপ করে, এইভাবে আমরা যদি করি আমরা 1 দিন 2 দিন প্রফিট রাখতে পারবো হাতে, বাট এই মাইন্ডসেটটা যখন নিয়ে আমরা মার্কেটে আসবো, দেখবো, বুঝবো, তখন আমরা মার্কেটে টিকে থাকতে পারবো না দীর্ঘ সময়। আপনার লাইফ ক্যারিয়ার ভাই একদিনের জন্য না, এটা আপনার ফুল ক্যারিয়ার, এটা আপনি যে বিজনেস হিসাবে নেন, বিকজ শিখেন, এই যে এইখান থেকে আমাকে দুইটাই প্রফিট দিয়ে যাবে ঠিকই, নিচে প্রফিট দিয়ে যাবে, এটাও প্রফিট দিয়ে যাবে, বাট এখানে আমার কী হবে জানেন, এখানে আমি প্রফিট পাচ্ছি, আমার এখানে অ্যাকাউন্টে টাকা আসতেছে, ডলার আসতেছে, বাট এখানে আমার কী হচ্ছে জানেন, এখানে আমার সাইকোলজিটা নষ্ট হচ্ছে, এখানে মেন ভাই এটা সাইকোলজিক্যাল গেম, সাইকোলজি স্ট্রং করতে হবে, আপনি যত সাইকোলজি স্ট্রং করতে পারবেন তখন এখানে আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন, মার্কেটে লড়াই করতে পারবেন। আমি এখানে আমার এখানে দুটো আমি তাও নিচ থেকে নিচে আপ ডাউন হয়ে যাওয়ার একটা শীত ছিল দেখে আমি এখান থেকে নিয়েছি, বাট এখানে যে আমি তো মার্কেট অ্যানালাইজ করে নিই ভাই, মার্কেট আমি এখানে কিছু দেখবো না, আমি আসলাম মার্কেটে অন করলাম, তো যখন তখন রাত 1টা নিয়ে 2টা নিয়ে আমি মার্কেটে ঢুকলাম, আমার যখন মন চাচ্ছে আমি তখন মার্কেটে ঢুকলাম ভাই, মার্কেটে এটা না, মার্কেটে কিছু টাইম থাকবে, মার্কেটের রুলস মেনটেন করতে হবে, আপনি ঘুম থেকে উঠে সকালে মার্কেটে আসেন, তা সকাল ভোর, তাও 4টা 5টার পর থেকে, যদি আপনি ফজরে মুসলিম হন আপনি নামাজ পড়েন, নামাজ পড়ে আস্তে ধীরে একটু এক্সারসাইজ করেন, কিছু ফিলিং করেন, সকাল 8টা, আপনি 7টার পরে মার্কেটে ঢোকেন, 1 ঘন্টা সেফ, মার্কেটে 1 ঘন্টা টাইম দেন, প্র্যাকটিস করেন, 1 ঘন্টার আপনি 40 মিনিট এই ডেমো অ্যাকাউন্ট দিয়ে একই মার্কেটে আপনি 40 মিনিট 40 মিনিট আপনি প্র্যাকটিস করেন, ওই 40 মিনিটে আপনি ট্রেড নেবেন, অনলি 5টা ট্রেড নেবেন, ওই 40 মিনিটের মার্কেট, ওই 40 মিনিটের মার্কেট যে আপনি অ্যানালিস্ট করলেন, ওই 40 মিনিট মার্কেট অ্যানালিস্ট করে 5টা আপনি ট্রেড নেবেন, এরপরে আপনি যদি ট্রেডিং পারেন, এর ভিতরে আপনার তখন সাইকোলজি হবে, আপনি যেরকম ধরেন আপনি 1 বছর ধরে করছেন, আপনি যদি আপনার ট্রেডিং রুলসটা ফলো করেন, আপনি এরপরে 20 মিনিট যে বাকি যে 20 মিনিট থাকবে, আপনি 20 মিনিটে আপনি আপনার শিডিউল অনুযায়ী আপনি 2টা কি 3টা ট্রেড নেন, আপনি যখন বিগিনার, আপনি এখন শিখছেন, আপনি $1 করে ট্রেড নেন, আপনি $2 করে প্রফিট নিয়েন না, যদি আপনার ক্যাপিটাল অনুযায়ী থাকে আপনি $2 প্রফিটে যাবেন না ভাই, $30 $10 $50 প্রফিট, এটা এখন না, এগুলো এখন আপনি করবেন না, এগুলো আপনার সময় হোক, আপনি সময়ের সাথে করবেন, আপনি আজকে না হোক আপনি কালকে করবেন, পরশু করবেন, আজকে আপনি ভাই শিখেন, এখনও বলি ভাই আপনি শিখেন, এখান থেকে আগে লার্ন করার আগে আপনি আর্ন করেন, আপনি ভাই এখানে শিখেন, এটা শেখার বিষয়, এটা জানার বিষয়, আপনি ইউটিউব ঘাঁটলে অনেক ভিডিও পাবেন, অনেক কিছু পাবেন, এখানে আপনার লস হয়ে যাবে আপনি রিকভারি করবেন, এখানে আপনি কাউর কাছ থেকে সিগন্যাল নেবেন, সিগন্যাল দিয়ে আজকে আপনাকে সিগন্যাল দিচ্ছে, আপনি আজকে সিগন্যাল দেখে প্রফিট করতে চাইছেন, আর আপনি আজকে সিগন্যাল দেখে প্রফিট করতে পারবেন না, আপনার এখানে মার্কেট বোঝার আছে, জানার আছে, আমি আপনাকে এখানে দেখালাম, আমি 2টা ট্রেড নিচ্ছি, এখানে 2টা ট্রেডে আমি 2টা প্রফিট পাইছি ঠিকই, এখানে আমার অ্যাকাউন্টে আমার এই যে অ্যাকাউন্টে আমার টাকা আসবে, আমি আপনাকে দেখাবো না, ধরুন এখানে আমার একটা হাইড করে রাখা আছে, বাট আমি যদি আপনাকে এখানে দেখাই যে
আমার এখানে অ্যাকাউন্টে টাকা আসছে, বাট এখান থেকে আমি কী শিখছি, এখানে আমার কেন আপ ট্রেন্ড দুটা হইলো, আমি যখন এটা জানবো যে কেন আমার এখানে আপ দুটা ট্রেন্ড হইলো, এইটা কেন সেলার হলো, এরপরটা কেন বায়ার আসলো, এরপরে এখানে একটা ছোট একটা রিকভারি মার্ক গেছে, আমি যখন এইগুলো শিখবো জানবো, এই যে এটা নিচে হ্যামার ক্যান্ডেল হয়ে গেছে, এই যে যেটা হ্যামার ক্যান্ডেল, এই হ্যামারটা কেন হলো, এখানে হচ্ছে একটু সেলার, এখানে সোলিং হচ্ছে। মার্কেটটা যদি আমরা দেখি, সাপোজ মার্কেটের অ্যানালিস্ট আসি, মার্কেটটা কিন্তু এইখান থেকে হিউজ এই যে নিচে আসছিলো, মার্কেট যদি আমরা দেখি, মার্কেটে একটু নেমে গিয়ে মার্কেট এখানে আপ ক্যান্ডেল ছিল, আমার বেশি দূরত্ব যাওয়া না, এটা 12টা 56, এখন বাজে বিকাল 4টা 11 সুতরাং আমি যদি 12টা 1টার দিকে মার্কেটে যাই, তো আমি হিউজ পরিমাণ 3 ঘন্টার মার্কেট দেখতে পাচ্ছি, 3 থেকে 4, 5 ঘন্টার মার্কেট দেখি, সাপোজ আমি 4 ঘন্টার মার্কেটটা দেখি, আমার 2 দিন আগে কী হয়েছে, একদিন আগে কী হয়েছে মার্কেট, এটা বাইনারিতে দরকার নেই। মার্কেট আপনার প্র্যাকটিক্যালি আপনার 2 ঘন্টা আগের, আপনি যখন টেকনিক্যাল অ্যানালাইজ করবেন, আপনার 2 ঘন্টা আগের মার্কেটটা দেখলেই হচ্ছে। 2 থেকে 2.5 ঘন্টা, সর্বোচ্চ গেলে 3 থেকে 4 ঘন্টা। মার্কেট যদি আপনার বেশি থাকে, ঝিকঝ্যাক মতো মার্কেট, খারাপ মার্কেট থাকে, আপনার খারাপ মার্কেট গেলে আপনি অনেকগুলো আপনার ভালো মার্কেটে বেশি সময় দেখা লাগে না। আপনার এই যে এখান থেকে ঢুকবেন, এখানে আপনি ওপেন করলেন, ওপেন করে আপনি এখানে জাস্ট এক থেকে, এই যে এখানে আমি 2 ঘন্টার একটা মার্কেট দেখি, আমি এইভাবে একটু টান দিলাম, মার্কেটের কী অবস্থা আমার এত, এই যে 12টা 11টা বাজে, মার্কেটে এইখানে একটু ছিল, আপে ছিল, আপ থেকে একটু ডাউন ডে আসছে, মার্কেট কখনো এক থাকবে না, এই যে আপ থেকে আবার ডাউন ডে আসছে, মার্কেট কিন্তু এখানে পুরো ফুল আপে ছিল, আপ থেকে ডাউন ডে, আপ ডাউন করে তারপরে আসছে মার্কেট। তো সো এইখানে আপনার মার্কেট অ্যানালাইজ করতে হবে, বাট আপনি যে ফুল, যে আপনি 4 ঘন্টা 5 ঘন্টা ধরে মার্কেট অ্যানালাইজ করবেন, 5 ঘন্টা 10 ঘন্টা, ভাই ওইখানে আপনার সাইকোলজি নষ্ট হবে, আপনার সাইকোলজি ঠিক রাখতে হবে। আপনি যখন ঠান্ডা মাথায় ট্রেড করবেন, ট্রেড নেবেন, আপনি প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের উপরে কিচ্ছু নাই এই দুনিয়াতে। আপনি যেখানে টিকে থাকতে চান, আপনার শিখতে হবে, আপনার সেখানে প্র্যাকটিস করে যেতে হবে। তো সো এইখান থেকে যদি আমি আমার প্রফিট বের করতে চাই, এইখান থেকে যদি আমি আমার ইনকাম করতে চাই, আপনি যদি দেখেন, আপনি যখন হাই স্কুল, আপনি যদি এখন কোথাও জব করতে চান, আপনার বয়স যদি 20+ আপ হয়, এখানে আপনি যখন প্রাইমারি লেভেলে আসছেন, আপনাকে 20+ এসে আপনি যদি একটা জবে যান, আপনাকে যদি একটা জবে ইন্টারভিউ দিতে যান, আপনি কিন্তু যোগ্যতা দেখবে, আপনার একাডেমি লেভেলের রেজাল্ট দেখবে, আপনার এডুকেশন লেভেল দেখবে, আপনি কোন বিষয়ের উপরে দক্ষ, আপনি কোন বিষয়ের উপরে পড়ছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে কি না, এইটা দেখে আপনাকে একটা জব দেবে। তাও আপনি এখন